এলেন আব্বা, চালেন। বৌমা, আমার ছেলে তোমাকে ফোন করেনি? আর আমার ছেলের খবর কি? বাবা, আপনার ছেলে খুব কাজে ব্যস্ত, তাই ফোন করতে পারেনি। বৌমা, ছেলে যদি ফোন করে আমাকে একবার কথা বলতে দেবে। আপনি আপনার ছেলের সাথে কথা বললে কি করবেন? এটা আবার কেমন কথা বলছো বৌমা? আমার ছেলে, আমি কথা বলতে পাবো না? না আব্বা, আমি ওটা বলতে চাইনি। তাহলে বৌমা, তুমি কি বলতে চাইছো? আব্বা, আপনার ছেলে আমাকে রাত্রে ফোন করেছিল। কি বললো জানেন? কি বললো আমার ছেলে? আপনার ছেলে বলল বাইরে এখন কাজকর্ম কম চলছে, তাই হিসেব করে খরচা করিও। বৌমা, এটা তুমি কি বলছো? সকালবেলা এক কাপ চা খায়, দিনে দুবেলা দুমুঠো খাবার খায়, এতে আমাদের খরচা বেড়ে গেল। এতদিন কিভাবে চলছিল সংসার? দেখেন আব্বা, এসব কথা আমি বলি নাই, আপনার ছেলে বলেছে। বৌমা, আমার ছেলে এসব কথা কোনোদিনও বলতে পারে না। তাহলে আপনার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি? কেন? কেন আমি বলবো? কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ না আমি তোমাকে শোনাচ্ছি? দেখেন আব্বা, আপনি আমার সঙ্গে তর্ক করিয়ে না। আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলবেন। বৌমা, এই সংসার আমি 20 বছর চালিয়েছি, কোনো দিন এরকম কথা আসেনি। আজ কেন এরকম কথা আসবে? দেখেন আব্বা, আপনি আমার সঙ্গে তর্ক করবেন না, নাহলে আমি এই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব। বৌমা, এটা তুমি কি বলছো? তুমি আমাকে এক কাপ চা দিতে পারবে না, আমার সেবা যত্ন করতে পারবে না, তার জন্য ভয় দেখাচ্ছ বাপের বাড়ি চলে যাবে? হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে যাব। আপনাদের অত্যাচার আর সহ্য করতে পারবো না। বৌমা, মুখ সামলে কথা বলবে। আমরা কি অত্যাচার করেছি তোমার উপরে? মিথ্যা অপবাদ লাগাচ্ছ আমাদের উপরে। হ্যাঁ, আমি মিথ্যা বাবাতে লাগাচ্ছি। আপনাদের এই সংসারে আমি আর খাটতে পারবো না। পারলে আপনারা একটা কাজের লোক নিয়ে আসুন। এটা তুমি কি কথা বলছো? এই সামান্য একটু কাজের জন্য আমি কাজের লোক নিয়ে আসবো? এই এক কাপ চা দিতে আর দুজনের খাবার রান্না করতে, ঘর সামলাতে কাজের লোক লাগবে? কি রকম কথা বলছো তুমি? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই, পারলে আপনি করুন। বৌমা, এত বড় আস্পর্ধা! এই বুড়ো, তুই আমার গায়ে হাত দিলি? থাকবো না এই সংসারে, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যালো, হ্যাঁ বলো। আজকে তোমার আব্বা আমার গাতে হাত তুলেছে। কি বলছো তুমি এটা? আমার আব্বা তোমার গাতে হাত তুলেছে? কেন? কিসের জন্য? আমি সকালবেলাতে চা দিতে গেছি, দিয়ে আমাকে উল্টাপাল্টা কিছু বলছিল। আব্বা তোমাকে শুধু শুধু উল্টাপাল্টা করবে? নিশ্চয়ই তুমি কিছু করেছো। আজ একটু চা করতে দেরি হয়েছে, তার জন্য। হ্যাঁ, এটাই তো তুমি বড় ভুল করেছো। তুমি তো জানো আব্বা সকাল সকাল চা খায়। হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমার আব্বা আমার গাতে হাত তুলেছে। কি বলছো এটা? তোমার গাতে হাত তুলেছে? জানো, তোমার আব্বা আমাকে মেরেছে, তার জন্য আমি বাপের বাড়ি চলে এসেছি। এটা কি করে হয়? এটা কি করে হয় তুমি এসো, নিয়ে দেখবে। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে দেখছি। ঠিক আছে, তুমি আসবে তখন যাব। এখন রাখছি তাহলে। আরে সাবানা বোন, কি ব্যাপার? কবে এলি শ্বশুর বাড়ি থেকে? আর ভালো আছিস তো? ভাই, কালকেই এসছি শ্বশুর বাড়ি থেকে। ও, কালকে এসছিস? তা ভাই কোথায়? তোমার ভাই বিদেশে আছে এখন। ভাই বিদেশে? আর তুমি বাপের বাড়িতে? শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছে নাকি? না, সেরকম কিছু হয়নি। না রে বোন, তুই আমাকে কিছু লুকাচ্ছি। তাহলে শোন, আমি শ্বশুরবাড়িতে এত কাজ করি, তবুও আমার কোনো নাম নেই, তাও আমাকে সেই কাজের লোকের মতো খাটিয়েই চাই। না রে বোন, শ্বশুর বাড়িতে কাজ করবে না তো কোথায় কাজ করবি? ভাই, তুইও আমার সেই শ্বশুরবাড়ির লোকেদের মতো হয়ে গেলি। দেখ বোন, এখন তো তুই বুঝতে পারিস না, যখন তোর বয়স হবে তখন তো ঠিক বুঝতে পারবি। ভাই, তুই বুঝতে পারছিস না, আমার শ্বশুর আমাকে এমনভাবে খাটায় মনে হয় আমি এই বাড়ির বউ না, কাজের লোক। দেখ বোন, শ্বশুর বাড়িতে সংসার করতে গেলে কাজকর্ম তো করতেই হবে।
ভাই, তোর কথা আমাকে শুনতে ভালো লাগছে না। জানিস কি হয়েছে? কি হয়েছে? খুলে তো বলবি। শোন তাহলে। একদিন আমার শ্বশুর আব্বাকে সকালে চা দিতে গিয়ে লেট হয়েছে বলে আমাকে চড়ও মেরেছে, আবার অনেক কথা শুনিয়েছেও। তাই নাকি বোন? এত কিছু হয়ে গেছে তাও তোমাকে একবার জানাসনি? দেখ ভাই, তুই তো বাড়িতে থাকিস না, কোথায় কোথায় ছুটে ছুটে বেড়াস, তাহলে আমি তোকে কি করে বলবো? দেখ বোন, যা হয়েছে হয়েছে, এটা একটা মীমাংসা করা দরকার। দেখ ভাই, মীমাংসা তো করবি, কিন্তু ওই বাড়ির লোক আমাকে কাজের লোকের মতো খাটায়, তাহলে কি করে হবে বল? সবই বুঝতে পারছি, কিন্তু এই দিয়ে কোথায় যাচ্ছিস? এইদিকে আমার একটা বান্ধবী বাড়ি যাচ্ছি। যেখানে যাচ্ছিস যা, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবি, বাড়িতে মীমাংসা আছে। ঠিক আছে ভাই, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। কি ব্যাপার বৌমা, আজ আবার কোন দিকে চাঁদ উঠেছে? দেখেন চেচা, বাড়িতে আমরা মীমাংসা করেছি, তারপরে আমার বোনকে আপনার বাড়ি এনেছি। হ্যাঁ, সবই বুঝতে পারছি। চাচা, আমার বোন যা ভুল করেছে তা আমি সবই জানি। দেখো, তোমার বোন যে ভুলটা করেছিল সেই ভুলের সাজা পেয়ে গেছে। আর তোমার বোনের একটু মুখ চোপটি বেশি হয়ে গেছিল, তার জন্য আমি হাত তুলতে বাধ্য হয়েছিলাম। চাচা, আমি আমার বোনের হয়ে ক্ষমা চাইছি, আপনি ওকে ক্ষমা করে দিন। দেখো বাবা, তোমরা আমাদের ছেলেদের মতো, তোমাদেরকে আমরা না ক্ষমা করে থাকতে পারি? আর তোমার বোন যে ভুলটা করেছিল না, অনেক বড় ভুল করেছিল, তার জন্য ওর গাতে হাত তুলতে আমি বাধ্য হয়েছিলাম। যা বোন, ক্ষমা চেয়ে নে। ঠিক আছে ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই, দাঁড়িয়ে কি ক্ষমা চাইছিস? পা ধরে ক্ষমা চা। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বৌমা, মানুষেরই ভুল হয়, আমি তোমাকে মাফ করে দিলাম। আর শোনো, তুমি আর এরকম ভুল করো না। ঠিক আছে আব্বা, আমি এরকম ভুল আর কোনোদিনও করবো না, আর আপনার সব কথা শুনবো। চাচা, আমার বোন যেই ভুলগুলো করেছে আপনি ওকে ক্ষমা করে দিন, আর আপনার বউ ছেলে নিয়ে সুখের সংসার করুন। ঠিক আছে বাবা, তোমার বোনকে আমার এই অন্তর থেকে মাফ করে দিলাম, আর তোমার বোন এই ঘরে খুব ভালো থাকবে। আর আমি যেই ভুল করেছিলাম তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ঠিক আছে চাচা, তাহলে আমি আসছি। আর বোন, এলে তোর ব্যাগ। যাও বৌমা, তুমি ঘরে যাও।